অভিনন্দন ছাত্রীর দল, ভাই তোরা সার্থক হইছস। তোদের পাশা কাটা বাইক নিয়ে রেসের ভিডিওগুলা তোরা এত মাত্রায় ভাইরাল করতে পারছস যে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক চলাচল বন্ধ করা হচ্ছে। এইটাই তো তোরা চাইছিলি আমরা যারা সাধারণ বাইকার আছি তাদের বাসমারা। রিসেন্টলি নিউজটা হয়তো আপনারা সবাই শুনছেন, সেটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এর পিছে যারা মূল অবদান রাখছে তারা হচ্ছে সাপ্রি ব্লগার। এদের কন্টেন্টগুলোতে দেখলে আপনারা দেখতে পাবেন বাইকের ট্যাঙ্কিতে নাই তেল, ইমার্জেন্সি তেলের কাটা লাফাচ্ছে, 200 বা 300 টাকার তেল নিয়ে পাশা কাটা বাইক একটা নিয়ে তারপর হচ্ছে হলার লাগায় দল বাইধে এগুলা যায় হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়েতে রেস করতে। শুধু রেস করাই কিন্তু এরা থামে না, এই রেসের ভিডিওগুলো তারা করে আবার আপলোড। আর মানুষের কমন সেন্স কতটা নিচে নামতে পারলে এরা রেস করতে যায় যদি অ্যাক্সিডেন্ট করে কেউ মরে, কেউ হাত পা ভাঙে, এই সব ভিডিওগুলা এরা ছাড়ে। মানে এরা যে একটা সাইকোলজিক্যাল সমস্যার মধ্যে দিয়ে যাইতেছে এটা এদের ভিডিওগুলা দেখলেই বোঝা যায়। আর এই সাপ্রিগুলার কারণে পুরা বাইক যারা আমরা ব্যবহার করি আমরা সবাই এখন হচ্ছি পাপের ভাগিদার। কিন্তু একটা জিনিস কিন্তু আমি বুঝি না, সেটা হচ্ছে আমরা যারা শুধুমাত্র দক্ষিণবঙ্গের মানুষ আছি, যাদের বাড়ি ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, যারা শুধু বাড়ি যাতায়াতের জন্য বা নিজেদের প্রয়োজনে ওই রোডটা ব্যবহার করি, আমরা কি দোষ করছি? আমরা তো সারা বছর ওই রোডে যাইও না, বা ওই রোডে গিয়ে আমরা রেসিং করে রেসের ভিডিও প্রকাশ করি না। তো এখানে আমাদের তো দোষটা নাই। অপরাধ যারা করছে তারা অবশ্যই শাস্তি পাক, এটা আমি নিজ থেকে চাই। কিন্তু ওদের অপরাধের শাস্তিটা গোটা বাইকার সমাজ যাতে না পায় এটা হচ্ছে আমার একটা আবেদন থাকবে। আর যারা এই যে রেসিং ভিডিওগুলো করে, রেসিং ভিডিও করে ছাড়ে, প্রশাসনের উচিত এই ভিডিওগুলো ধরে ধরে পেজের যে মালিকগুলো আছে বা যে ব্লগারগুলো আছে এরকম সবগুলাকে ধরে আইনের আওতায় আনা উচিত। মোটামুটি 5-10 জনকে যদি আইনের মধ্যে আনা যায়, বাকিগুলা দেখবেন অটোমেটিক চুপ হয়ে গেছে। আমার মাথায় না একটা জিনিস খেলে না, সেটা হচ্ছে মোটরসাইকেল নিয়ে কিন্তু অনেক রকম কন্টেন্ট আছে, ট্রাভেল কন্টেন্ট আছে, টেকনিক্যাল কন্টেন্ট আছে, তারপরে সমস্যা সমাধান করা সংক্রান্ত কন্টেন্ট আছে, চলার পথে অনেক কিছুই আছে মোটো ব্লগে দেখানোর মতো। তো সেইটা বাদ দিয়ে কি কারণে এই গোষ্ঠী উঠে পড়ে লাগছে যে বাইকারদেরকে মুখে যাতে কালিটা পুরাপুরি মাখানো যায় সেই দিকে। ভাই তোদের মাথায় যদি কন্টেন্টের আইডিয়া না থাকে, তোদের তো ভিডিও বানাইতে কেউ বলে নাই। এই আজাইরে ভিডিও বানায় না, আমরা যারা সাধারণ বাইকার আছি এদের চলার পথটা অলরেডি তোরা অনেক কঠিন করছো। সামনে দেখা যাবে 300 ফিটেও বাইক ওঠা নিষেধ, এই কাজটা না আর করিস না। আর একটা জিনিস রিসেন্টলি ফেসবুকে আমি খুব বেশি খেয়াল করি, সেটা হচ্ছে এই যে অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো ভাইরাল হয়, এই ভিডিওগুলো মানে যারা শেয়ার দেয় তারা আবার লেখে যে ইনশাল্লাহ ওয়ান ডে, মানে ওর মতো ও আগামী একদিন মরতে চাইতেছে এইভাবে বাইক অ্যাক্সিডেন্ট করে। মানে মানুষ কোন লেভেলে সাইকোলজিক্যাল পাগল হইতে পারলে এই টাইপের ভিডিওগুলো শেয়ার দেয়, ভাইরাল করে, আবার এইভাবে ক্যাপশন দিয়ে তারা ছাড়ে। আসলে একটা জিনিস ঠিক হয়েছে, সেটা হচ্ছে হয়তো বা আমাদের আগামী দিনগুলোতে এই এক্সপ্রেসওয়ে বা অন্যান্য জায়গা দিয়ে চলাচল করা কষ্ট হবে, কিন্তু দরকার ছিল আইনের এই প্রয়োগটা করা, আসলেই দরকার ছিল। তবে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে সাধারণ যারা বাইকার আছে তাদের দিকটাও একটু যাতে বিবেচনার দিকে রাখা হয়, আর যারা অপরাধ করবে তাদের অবশ্যই যাতে শাস্তির মধ্যে, আইনের আয়তার মধ্যে আনা হয়। তো মোটামুটি এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই আজকের ভিডিওটা করা। সো আর কি বলবো, সবাই নিরাপদে বাইক রাইড করবেন আর আইন মেনে চলার চেষ্টা করবেন।